মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়াকে ভয় দেখাতে উত্তর কোরিয়া প্রকাশ্যে এনেছে এক বিশাল আকৃতির পারমাণবিক সাবমেরিন। এ ব্যাপারে কোনো রকম বিস্তারিত না জানালেও শুধুমাত্র একটা ছবি প্রকাশ করে সারা বিশ্বে তোলপাড় ফেলে দিয়েছে উত্তর কোরিয়া। বেশ কয়েক মাস ধরেই আমেরিকাকে হুমকি ধমকির উপরে রেখেছিল কিম জং উন। এবার পারমাণবিক সাবমেরিন প্রকাশ্যে এনে কূটনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে উত্তর কোরিয়া। সেই সাথে যুক্তরাষ্ট্রকেও উচিত শিক্ষা দিতে চায় কিম জং উন। এমনকি স্পষ্টভাবে বলে দিয়েছে যুক্তরাষ্ট্র যেন সামরিক হুমকি দেওয়া বন্ধ করে। তবে উত্তর কোরিয়ার এই পারমাণবিক সাবমেরিনের বিশেষত্ব কি, কেন এতটা বেপরোয়া হয়ে উঠেছে কিম জং উন, সে সব কিছুর বিস্তারিত থাকছে ট্রেন্ডস নাওয়ের আজকের এই ভিডিওতে। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন প্রথমবারের মতো একটি পারমাণবিক সাবমেরিনের ছবি প্রকাশ করেছেন। এটি একটি উল্লেখযোগ্য ঘটনা যা উত্তর কোরিয়ার সাবমেরিন সক্ষমতার অগ্রগতি নির্দেশ করে এবং আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। পারমাণবিক সাবমেরিনের অর্থ হলো উত্তর কোরিয়া এখন পানির নিচে থেকে পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ক্ষমতা অর্জন করেছে। এটি অন্যান্য দেশের পক্ষে শনাক্ত করা এবং প্রতিরোধ করা কঠিন, যা উত্তর কোরিয়ার সামরিক শক্তিকে বৃদ্ধি করে। এই উন্নয়ন আঞ্চলিক স্থিতিশীলতাকে বিঘ্নিত করতে পারে এবং উত্তেজনা বাড়াতে পারে। এই ছবি প্রকাশের সময় এবং প্রেক্ষাপট গুরুত্বপূর্ণ। উত্তর কোরিয়া প্রায় আন্তর্জাতিক ঘটনার সাথে মিলিয়ে বা অন্য দেশগুলোর প্রতি বার্তা পাঠানোর জন্য এ ধরনের পদক্ষেপ নেয়। এটি একটি কৌশলগত ঘোষণা হতে পারে, যার মাধ্যমে তারা বিশ্বকে তাদের সামরিক অগ্রগতি সম্পর্কে জানাতে চায়। যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো সম্ভবত এটিকে উস্কানি হিসেবে দেখবে। তারা এর জবাবে সামরিক মহড়া বা নতুন নিষেধাজ্ঞার মতো পদক্ষেপ নিতে পারে। এটি আঞ্চলিক কূটনৈতিক সম্পর্কের উপরও প্রভাব ফেলতে পারে। সাবমেরিনটি সম্পূর্ণ কার্যকর কিনা বা এতে কোন ধরনের পারমাণবিক প্রযুক্তি ব্যবহৃত হয়েছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো স্পষ্ট নয়। তবে এই দিকগুলো উত্তর কোরিয়ার সক্ষমতা বোঝার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। 2023 সালের সেপ্টেম্বরে প্রথম ট্যাকটিক্যাল পারমাণবিক আক্রমণকারী সাবমেরিন তৈরির খবর প্রকাশ করে দেশটি। সে সময় উত্তর কোরিয়ার নেতা কিম জং উন জানান 841 নম্বরের এই সাবমেরিনটি পরমাণু অস্ত্র বহন করতে পারে এবং দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল, অল্প দূরত্বের ব্যালিস্টিক মিসাইল, এমনকি ক্রুজ মিসাইলও ছুটতে পারে। 1.5 বছর পর সেই পারমাণবিক সাবমেরিনের ছবি প্রকাশ করা হলো। নিউক্লিয়ার থ্রেট ইনিশিয়েটিভ অনুসারে উত্তর কোরিয়ার কাছে পৃথিবীর অন্যতম বড় সাবমেরিন বহরগুলোর একটি রয়েছে, যেখানে আনুমানিক 70 থেকে 90টি সাবমেরিন রয়েছে। তবে পশ্চিমা বিশেষজ্ঞদের দাবি ওই বহরের বেশিরভাগ সাবমেরিন পুরনো এবং সম্পূর্ণরূপে কার্যকর বা ক্ষেপণাস্ত্র ছুটতে সক্ষম নাও হতে পারে। 2024 সালে একটি নতুন আধুনিক নৌঘাঁটি নির্মাণও শুরু করেছিল উত্তর কোরিয়া। আগামী বছরগুলোতে ঘাঁটিটির ব্যবহার শুরু করার কথা রয়েছে। আরো বড় এবং আরো উন্নত জাহাজ এবং সাবমেরিন ধারণ করার মতো করে ঘাঁটিটি ডিজাইন করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার সাবমেরিন বিশেষজ্ঞ মুন কিউন সিক সংবাদ মাধ্যম এপিকে বলেছেন যে উত্তর কোরিয়ার নতুন এই সাবমেরিনটি 6000 টন বা 7000 টন ওজনের একটি জাহাজ বলে মনে হচ্ছে, যা প্রায় 10টি ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম। তার মতে সাবমেরিনের বর্ণনায় কৌশলগত নির্দেশিত ক্ষেপণাস্ত্র কথাটি থাকার মনে হচ্ছে যে জলযানটি পারমাণবিক অস্ত্র বহনের জন্য তৈরি করা হয়েছে। তার দাবি সাবমেরিনটি দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকি। কিম জং উন সম্প্রতি তার সামরিক বাহিনীকে পারমাণবিক হামলার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন। উত্তর কোরিয়া বলেছে যুক্তরাষ্ট্র যদি তাদের নিজেদের মূল ভূখণ্ডের নিরাপত্তা নিয়ে সত্যি উদ্বিগ্ন হয় তবে তাদের উচিত সামরিক হুমকি ধমকি দেওয়া বন্ধ করা। এই বক্তব্যটি উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান উত্তেজনার একটি অংশ, যা মূলত পারমাণবিক অস্ত্রের প্রশ্নকে কেন্দ্র করে গড়ে উঠেছে। তারা প্রায় যুক্তরাষ্ট্রকে হুমকি ধমকি দেয় এবং সামরিক শক্তি প্রদর্শন করে, যাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তাদের অবস্থানকে শক্তিশালী করতে পারে। এক্ষেত্রে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের উপর দায় চাপিয়ে বলছে যে যুক্তরাষ্ট্রের আগ্রাসী নীতি তাদের পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখতে বাধ্য করেছে। এটি আলোচনার টেবিলে তাদের দর কষাকষির ক্ষমতা বাড়ানোর একটি উপায় হতে পারে। যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচিকে আঞ্চলিক ও বিশ্বব্যাপী নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখে। ফলে তারা উত্তর কোরিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ এবং সামরিক উপস্থিতি বাড়ানোর মতো পদক্ষেপ নিয়েছে। সম্প্রতি উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে নতুন সতর্ক বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম এমন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে যাচ্ছে উত্তর কোরিয়া। কিম জং উনের নেতৃত্বে উত্তর কোরিয়া পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্প্রসারণ অব্যাহত রেখেছে। 2017 সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্য দিয়ে শুরু হওয়া এক কর্মসূচি নিয়ে একাধিক বৈঠক হলেও কোনো সমাধান আসেনি। অন্যদিকে উত্তর কোরিয়ার নতুন এই পারমাণবিক সাবমেরিনটি হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের নতুন এক মাথা ব্যথার কারণ।